নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই খুব ভালো আছো। আমার আজকের গল্প ভায়োলেট, লিখেছেন আনন্দদীপ চৌধুরী। গল্পটি আনন্দমেলা পত্রিকায় প্রকাশিত হয়েছিল। শুরু করছি গল্প ভায়োলেট। পেট ব্যথার ঠেলায় গতকাল বড় সড়ো এক কাণ্ড ঘটিয়েছে সপ্তক। ভাবলে এখন নিজেরও লজ্জা লাগছে বেশ। তবে দোষটা কিন্তু তার নয়, পুরো সব আসলে ওই ইংরেজি ভাষার চক্রান্ত। হ্যাঁ হ্যাঁ, একেবারে তাই। ইংরেজি ভাষাটা না বোঝার জেরেই কিন্তু ভুলটা হয়েছিল তার। সে কি যে সে ভুল, লজ্জায় পুরোপুরি মাথা কাটা যাওয়ার মতো ভুল। বন্ধুরাও হাসি ঠাট্টা করেছে খুব, এমনকি এক বিশেষ নামে ডাকতেও শুরু করেছে ওকে। ফুলনগর এলাকার প্রখ্যাত হাই স্কুলের ক্লাস 6-এর ছাত্র সপ্তক। অঙ্ক সহ অন্য সব বিষয়ে ছোট থেকেই বেশ তুখর সে। ব্যতিক্রম কেবল ইংরেজিটা। প্রথম থেকেই ভাষাটি বেশ গোলমেলে লাগে তার। বিশেষ করে কিছু কিছু শব্দ শুনলেই দারুণ খটকা লাগে মনে। উচ্চারণগত মিল থাকা সত্ত্বেও কিছু কিছু শব্দের বাংলা ও ইংরেজি অর্থের যে কেন এত অমিল, তা কিছুতেই বোধগম্য হয় না তার। সে কারণেই ভীষণ কঠিন মনে হয় সপ্তকের। এই যেমন গেল বছর একটা ইংরেজি শব্দের অর্থ বুঝতে গিয়ে সে জোর ধমক খেয়েছিল বাবার কাছে। ঘটনাটি তবে বিশদেই বলা যাক। সেবার বেশ কদিন ধরেই স্কুলে আসছিল না সপ্তকের প্রিয় বন্ধু আরণ্যক। কানাঘুষো সপ্তক শুনেছিল ফুটবল খেলতে গিয়ে বড় সড় দুর্ঘটনা ঘটিয়েছে আরণ্যক। বন্ধুর জন্য ভীষণ চিন্তা হয়েছিল সে সময়ে। তাই বাড়িতে এসেই মায়ের মোবাইল থেকে আরণ্যকের মায়ের মোবাইলে ফোন করেছিল একটা। কাকিমা ফোনটা আরণ্যককে দিতেই গলা বুঝে এসেছিল সপ্তকের। কি রে, কেমন আছিস? শুনলাম তোর নাকি ফুটবল খেলতে গিয়ে চোট লেগেছে খুব। ঠিকই শুনেছিস রে, কণ্ঠে সামান্য অস্বস্তি নিয়ে আরণ্যক জানায়। গত সপ্তাহে পাড়ার ক্লাবে ম্যাচ ছিল একটা, সেটা খেলতে গিয়েই অঘটনটা ঘটল। কিন্তু তুই তো দাপটের সঙ্গে ফরওয়ার্ডে খেলিস, তা এমনটা হলো কি করে? সপ্তকের গলায় ছিল এক রাশ উদ্বেগ ভরা কৌতূহল। বন্ধুর কথায় হেসে ফেলে আরণ্যক। বলেছিল, দাপটের সঙ্গে খেললেই তো চোট লাগে বন্ধু। এমনিতেই বিপক্ষের গোলের সামনে বল দেখলে মাথা ঠিক থাকে না আমার। যে করেই হোক বলকে হেড মেরে গোলে ঢোকানোই লক্ষ্য থাকে। সেদিনও হয়েছিল তাই। উড়ে আসা বলে হেড দিতে যাব, ঠিক সে সময় বিপক্ষের এক খেলোয়াড় এসে দড়াম করে ধাক্কা মারল বুকে। ব্যাস, সেকেন্ডের মধ্যে মাটিতে পড়লাম শটান। তারপর থেকেই বুকে শুরু হলো ব্যথা। রাতে এক্স-রে করা হলো। দেখা গেল বাঁদিকের কলার বোনটা ফ্র্যাকচার হয়েছে খানিকটা। সেই থেকে বাড়িতেই আছি। ডাক্তারবাবু জানিয়েছেন 6 সপ্তাহের আগে স্কুলে যাওয়া যাবে না। সোজা বাংলা করলে কলার বোন শব্দের মানে দাঁড়ায় কলা নামক ফলটির ছোট কোনো বোন। আচ্ছা, কলার বোন কি হবে? কাঁচকলা? না না, তা কি করে হয়? তবে কি মোচা? ধুর, মোচা কি করে হবে? সে তো কলার ফুল। এ নিশ্চয়ই জয় বা কিলের মতো কোনো ইংরেজি শব্দ, যার উচ্চারণ হুবহু বাংলা শব্দের মতো হলেও অর্থ আলাদা। বন্ধুর মুখে এই শব্দটি শুনেই ইংরেজি আতঙ্কটা ফের একবার চাগার দিয়েছিল সপ্তকের মনে। দেরি না করে সে ঠিক করেছিল
আরণ্যকের কাছে এ বিষয়ে জানতে চেয়ে নিজের অজ্ঞতা জানান দেবে না আর। তাই বন্ধুর আশু সুস্থতা কামনা করে ফোনটা রেখে দিয়েছিল সপ্তক। এরপর বাবার বাড়ি ফেরার অপেক্ষায় সময় গুনেছিল বেচারা। অমিতবাবু সেদিন বাড়ি ফিরেছিলেন একটু তাড়াতাড়ি। বাড়িতে আসা স্তব প্রশ্নের ডালি সাজিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়েছিল সপ্তক। বাবা, কলার বোন মানে কি? এটা কি ইংরেজি না বাংলা শব্দ? সপ্তকের প্রশ্ন শুনে অবাক হয়েছিলেন অমিতবাবু। কলার বোন নিয়ে জানতে চাইছিস হঠাৎ? বিজ্ঞান ক্লাসে পড়িয়েছে নাকি? না না, সপ্তক বলেই ফেলে বিষয়টা। আসলে আরণ্যককে ফোন করে জানলাম ফুটবল খেলতে গিয়ে কলার বোন ভেঙে গেছে ওর। এমন শব্দ আগে তো শুনিনি, তাই বুঝতেই পারছি না কি ভাঙার কথা বলছে ও। হেসে ফেলেন অমিতবাবু। এগিয়ে এসে সপ্তকের কাঁধের নিচের হাড় দুটো ছুঁয়ে বললেন, ওরে বুদ্ধু, এটা হলো কলার বোন। এটা ইংরেজি শব্দ। আমাদের প্রত্যেকের শরীরে এই দুটো করে কলার বোন থাকে। বাবার কথা শুনে চোখ নিচু করে মাথা চুলকোতে থাকে সপ্তক। ভাবতে থাকে কাঁধের নিচের ওই হাড় দুটো ফ্র্যাকচার হলে কি অসুবিধে হতে পারে। অমিতবাবু বোধহয় বুঝতে পারেন ছেলের মনের কথা। বলেন, ওই দুটো হাড় আছে বলে আমাদের কাঁধের ব্লেড দুটো ঠিকঠাক অবস্থানে থাকে। কাঁধের এই যে ফ্রি মুভমেন্ট, তাকেও সাহায্য করে। যাই হোক, আরণ্যক যে কদিন স্কুল যাবে না, সে কদিন ক্লাস নোটস দিয়ে সাহায্য করিস ওকে, কেমন? সেবার তো বাবার সহায়তায় পার পেয়েছিল সপ্তক, কিন্তু গতকাল আর পার পেল কই। ইংরেজি শিক্ষক অজয় স্যারের ক্লাসে বড় সড় বেইজ্জতি হয়েছে তার। ক্লাস 7-এ ওঠার পর থেকেই অজয় স্যার বলে দিয়েছিলেন ইংরেজি ক্লাসে সকলে যেন নিজেদের মধ্যে ইংরেজিতেই কথা বলে, এমনকি স্যারের সঙ্গে কথা বলার সময়েও। স্যারের অনুমান, এতে করে একদিকে যেমন ছাত্রদের ইংরেজি ভীতি দূর হবে, অন্যদিকে আত্মবিশ্বাস বেড়ে ইংরেজি বলায় সড়গড়ে হবে সব। বেশ সুন্দর ক্লাস শুরু হয়েছিল সেদিন। স্যার খুব সুন্দর করে বোঝাচ্ছিলেন একটা অধ্যায়। হঠাৎ করেই সপ্তকের দিকে চোখ পড়ে তার। সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নেয় সপ্তক। স্যার পড়ানো থামিয়ে প্রশ্ন করেন তৎক্ষণাৎ, সপ্তক, হোয়াই ডিড ইউ নট কাম সিন্স মানডে? রোববার পাড়ার এক ভাইয়ের জন্মদিনে নিমন্ত্রণ ছিল সপ্তকের। তার প্রিয় লুচি, ছোলার ডাল, পনির সহ আরো বেশ কিছু নিরামিষ পদের আয়োজন ছিল সেখানে। এমনিতে বাড়িতে থাকলে মায়ের হাতের হালকা পাতলা রান্না জোটে কপালে, তাই জন্মদিন বাড়িতেও সব মন ভালো করা খাবার দেখে মাথা ঠিক ছিল না সপ্তকের। মন ভরে খেয়েছিল। বিশেষ করে ওই ভাজাটা তো গরম গরম গোটা ছয়েক সাটিয়েছিল সে। খাওয়ার সময় বিশেষ কিছু না ঘটলেও বাড়ি ফিরে রাত হতেই ঘটেছিল বিপত্তি। পেট মোচড় দিয়ে কামড়ে ওঠে তার। কিছুক্ষণ পর থেকেই ঘন ঘন বাথরুম যেতে শুরু করে সপ্তক। শেষে মাঝরাতে ওষুধ খেয়ে বিষয়টা আয়ত্তে আসে খানিকটা। এসবের ধাক্কায় শরীরটা এতই দুর্বল হয়ে গিয়েছিল যে এর জেরে দুদিন আর স্কুল যেতে পারেনি সে। কিন্তু স্যারকে অত শত কি ইংরেজিতে বলা যায় নাকি ঝাঁতা? সপ্তক তাই সংক্ষেপে বাংলায় ভেবে নিল গোটাটা। তারপর সেটা ইংরেজিতে অনুবাদ করে নিল মনে মনে। অনুবাদ শেষ হতেই উঠে দাঁড়িয়ে বলল, স্যার, last 2 days I had bad belly, so did not come to school. ব্যাড বেলি শব্দ দুটো শুনেই আঁতকে ওঠেন স্যার। ক্লাসের বাকি ছাত্রদের মুখের অবস্থাও তথৈবচ। ওদিকে সপ্তকও বুঝতে পেরেছিল বড় সড় কিছু ভুল করে ফেলেছে সে।
বিষয়টিকে ভালো করে বোঝাতে পেটের নিচ দিকটা ধরে মুখ চোখ কুঁচকে বাংলায় ফিরে এসেছিল সে। স্যার, রিয়েলি ভেরি ব্যাড বেলি, আই মিন খুব পেট খারাপ হয়েছিল। পেট খারাপের নতুন ইংরেজি শব্দ শুনে গোটা ক্লাস অট্টহাস্যে ফেটে পড়েছিল। অজয় স্যারের মুখেও ভেসে ওঠে হাসি। তবে তিনি সকলকে থামতেও বলেন দ্রুত। তারপর সপ্তককে বুঝিয়ে দিতে থাকেন সঠিকটা। ইট ইজ নট ব্যাড বেলি, ইট ইজ কল্ড স্টমাক আপসেট। ওকে স্যার, আই উইল রিমেম্বার। লাজুক মুখে উত্তর দিয়েছিল সপ্তক। অজয় স্যার অবশ্য এখানেই থেমে থাকেননি। ফের একবার তিনি প্রশ্ন করেন সপ্তককে, বাট হাউ ডিড ইউ গেট ইউর স্টমাক আপসেট? স্যার, মনে মনে আর একবার বাংলা থেকে ইংরেজি অনুবাদ করেছিল সপ্তক। অনুবাদ শেষে বলেছিল, সানডে আই এট 6 ভায়োলেট ইন এ বার্থডে প্রোগ্রাম। চমকে উঠেছিলেন অজয় স্যার। এতটাই চমকে উঠেছিলেন যে ইংরেজি ছেড়ে বাংলায় ফিরে এসেছিলেন তিনি। তুমি জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে 6টা বেগুনি রং খেয়েছো সপ্তক? গোটা ক্লাস তা শুনে হাসিতে ফেটে পড়ে এবার। ফের একবার লজ্জায় মাথা কাটা যায় সপ্তকের। আমতা আমতা করে সে বলে ওঠে, রং কেন খাবো স্যার? আমি তো গোটা 6 বেগুনি খেয়েছিলাম। আর বেগুনির ইংরেজি তো ভায়োলেটই হয় স্যার। ব্যাস, এই ঘটনার পর থেকে বন্ধুরা নতুন এক নাম দিয়েছে সপ্তকের। তার আরেক প্রিয় বন্ধু আকর্ষণও সে নামে ডেকেছে তাকে। এসবের অবশ্য এতটুকু চমকায়নি সপ্তক, কিন্তু চমকে গেল যখন তাকে সে নামে ডেকে উঠলেন অজয় স্যার স্বয়ং। এবার নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে বন্ধুদের দেওয়া সপ্তকের এই নতুন নামটা কি? কি আবার ভায়োলেট? এর থেকে ভালো আর কি নামেই বা তাকে ডাকতে পারে বন্ধুরা। শেষ হলো গল্প ভায়োলেট। গল্প পাঠ ভালো লেগে থাকলে চ্যানেলটিকে একটি লাইক করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। সকলেই সুস্থ থেকো, ভালো থেকো। অনেক ধন্যবাদ।